নিচে থেকে দেখে মনে হচ্ছিল না আসলে জিনিসটা এত উপরে। খাড়া সিঁড়ি, প্রচন্ড বাতাস গাইস। শেষমেশ উঠে পড়ছি। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়। আবার চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আসলে আমাদের ইংল্যান্ডের ওয়েদারটা লাস্ট 15-20 দিন ধরেই খুব একটা ভালো না। খুব একটা ভালো না বলতে পরপর দুইটা স্টর্ম আসলো, এবং এই দুইটা স্টর্মের পরে বলতে পারেন লাস্ট 20-25 দিন ধরেই বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে। এবং ইউকেতে কিছু কিছু জায়গায়, বিশেষ করে পশ্চিম অঞ্চলগুলোতে অলরেডি বন্যারও একটা প্রভাব চলে আসছে। তো এরকম একটা ওয়েদারে আজকে বের হইতেই হলো। তো ভাবলাম চলেন দেখি কোথায় ঘোরাঘুরি করা যায়। তো আজকে আসছি আমাদের নিউক্যাসল থেকে 20-25 মিনিট দূরত্বে একটি জায়গায়, এবং এটা একটা হিল টপে, এটা একটা মনুমেন্ট। সো যদি একটু মনুমেন্টটা দেখাই, এটা হচ্ছে ওই মনুমেন্টটা। এবং এই মনুমেন্টটা কিন্তু আসলে অনেকটাই উপরে। হ্যাঁ, এইভাবে খাড়া ঢাল দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে উপরে। চলেন আজকে চেষ্টা করবো এই জায়গাটায় ঘুরিয়ে দেখাতে। ও, নিচে থেকে দেখে মনে হচ্ছিল না আসলে জিনিসটা এত উপরে, বাট উঠতে গেলে বোঝা যাচ্ছে আসলে অনেক উপরে। তো চলেন, আশা করি এই কষ্টের পরে যখন উপরে যাব হয়তোবা ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করতেছে। শেষমেশ উঠে পড়ছি যে মনুমেন্টটা। আমি আছি এখন ঠিক মনুমেন্টের ভিতরে। বৃষ্টি হচ্ছে, বাট নিচের থেকে দেখলে বোঝা যায় না যে এটা আসলে কতটুকু বড় হবে। বাট এখানে যখন আসবেন তখন আসলে বোঝা যায় ম্যাসিভ একটা, প্রচুর বড়। এবং এটা আছে একদম পাহাড়ের চূড়ায়। প্রচণ্ড বাতাস গাইস, প্রচণ্ড বাতাস। আমি জানি না মাইকে বাতাস শব্দ শুনতে পাচ্ছেন কিনা, বাট হিউজ হিউজ সুন্দর জায়গা। বৃষ্টিটা না হলে আসলে আরো একটু বেশি এনজয় করা যেত। উপর থেকে সব কিছু কেমন ছোট ছোট লাগে না? আসলে আবহাওয়াটা খুব একটা ভালো না। বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি হইতেই আছে। আমি পুরো ভিজে যাচ্ছি। এই সিঁড়ি বেয়েই ওঠার সময় উঠেছিলাম, এখন আবার এই সিঁড়ি বেয়েই নেমে যেতে হবে। বাতাস, প্রচণ্ড বাতাস। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, বাট প্রচণ্ড। নিচে তো বাতাস ছিলই, বাট যতটা উপরে উঠেছিলাম সেখানে বাতাসের পরিমাণটা আরও অনেক বেশি ছিল, এবং তার সাথে আছে ঠান্ডা এবং বৃষ্টি। আজকের তাপমাত্রা আমাদের ওয়েদারে দেখাচ্ছে -3 ডিগ্রি। সো বুঝতেই পারতেছেন এই -3-র ভিতরে যখন বাতাসটা আসে তখন সেটা ফিলস লাইক -9 অথবা 10-এর থেকে কোনো অংশে কম নাই। ওয়েদার ডিমান্ড আসলে খুবই ছোট্ট একটা মিনি ব্লগ করার চেষ্টা করেছি আজকে, কারণ ওয়েদারটা যে অবস্থা তাতে খুব একটা ঘোরাঘুরি বাইরে থাকার মতো অবস্থাও ছিল না। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই অবশ্যই কার কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি ইংল্যান্ডের কোনো একটি নির্দিষ্ট জায়গা দেখতে চান আমার ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কোন জায়গাটি দেখার ইচ্ছা, আর আমি চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে যেতে এবং সেই জায়গার পোস্টমর্টম করে আপনাদের সামনে তুলে ধরতে। আজকের মতো চলি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। शर्त हो या दर्द हो, ये राबता कबूल है। हर सांस है खुशबू।